আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ গেটওয়ে হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও আরব সাগরের সংযোগ পথ। বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, পারস্য উপসাগরের সকল দেশের তেল এখান দিয়েই যায়। অর্থাৎ যে এই পথ নিয়ন্ত্রণ করবে সেই বিশ্ব অর্থনীতির প্রভাব ফেলতে পারবে। আন্তর্জাতিক প্রণালীতে ট্রানজিট প্যাসেজ নিশ্চিত, কোনো দেশ বাধা দিতে পারে না। সাধারণত টোল বা কর আরোপ নিষেধ। তাহলে প্রশ্ন ওঠে, ইরান কি আইন ভাঙছে? ইরান বলছে তারা সম্পূর্ণ পথ নিয়ন্ত্রণ করছে না, নিরাপত্তা দিচ্ছে, তার জন্য ফি চাইছে। যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা ব্যয়বহুল, অর্থাৎ এটা টোল না বরং সার্ভিস সিকিউরিটি চার্জ। ইরানের 10 দফা পরিকল্পনা। 1 নম্বর, নিরাপত্তা ফি আরব, জাহাজে নিরাপত্তা নিশ্চিত করতে চার্জ চাই ইরান। দ্বিতীয় দফা, শুধুমাত্র নির্দিষ্ট দেশের জন্যই চার্জ, মিত্রদের যেমন কিছু এশিয়া দেশ কম খরচে তাদের জাহাজ চলবে। 3 নম্বর দাবি, চীনা মুদ্রায় পেমেন্ট, ডলার এড়িয়ে ইউয়ানে লেনদেন করতে চায় ইরান। 4 নম্বরে, সামরিক স্কোয়াড্রন বাধ্যতামূলক, ইরানের নৌবাহিনী নিরাপত্তা দেবে, রুট নির্ধারণ, নির্দিষ্ট পথ ব্যবহার করতে হবে। 6 নম্বরে, নজরদারি বৃদ্ধি, ড্রোন ও রাডার দিয়ে পর্যবেক্ষণ করবে। 7 নম্বর, ঝুঁকিপূর্ণ দেশের জাহাজ অতিরিক্ত চার্জ, পশ্চিমা দেশগুলোর জন্য বেশি খরচ। এবং 8 নম্বরে, জরুরি অবস্থায় হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতা, যুদ্ধ হলে পথ বন্ধ করতে পারবে ইরান। 9 নম্বর দফায় আঞ্চলিক জোট গঠন, পারস্য উপসাগরের দেশগুলোর সাথে সমন্বয়। এবং 10 নম্বর, বিকল্প বাণিজ্য ব্যবস্থা তৈরি করা, নতুন ট্রেড রুট ও অর্থনৈতিক ব্লক তৈরি করা। বিশ্ব বাণিজ্যের ওপর প্রভাব, তেলের দাম বেড়ে যেতে পারে, পশ্চিমা দেশগুলো চাপে পড়বে, ডলার নির্ভরতা কমে যেতে পারে। সবচেয়ে বড় কথা, এটা হতে পারে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার সূচনা। বাস্তবতা হলো, আন্তর্জাতিক আইন অনেক সময় শক্তির ওপর নির্ভর করে, আর হরমুজ প্রণালীর শক্তি এখন ইরানের হাতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি, কিন্তু এটা কি সত্যই শান্তির, নাকি এটা নতুন যুদ্ধের প্রস্তুতি? ইতিহাসে বারবারই দেখা গেছে যুক্তরাষ্ট্র যুদ্ধের মাঝখানে বিরতি নিয়ে আবার শক্তি বাড়িয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় ইরাক, আফগানিস্তান, যেখানে বিরতির পরই বড় অপারেশন হয়েছে। অর্থাৎ এই বিরতি হতে পারে নতুন আক্রমণের প্রস্তুতি। সাম্প্রতিক সংঘাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে কয়েকটি ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাডার সিস্টেম আংশিকভাবে অকার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র নতুন প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করছে, এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী করছে, তাদের ক্ষতিগ্রস্ত অস্ত্র দ্রুত মেরামত করছে। এর মানে যুক্তরাষ্ট্র আবার পূর্ণ সক্ষমতায় ফিরতে চাইছে। যুক্তরাষ্ট্রের একটি পরিচিত কৌশল, প্রথমে চাপ সৃষ্টি করা, তারপর যুদ্ধবিরতি, তারপর পুনরায় আঘাত। এই কৌশলকে বলা হয় থেকে রিগ্রুপ স্ট্রাইক। কিন্তু এবার সমস্যা, ইরান আগের মতো নেই। ইরান এখন শুধু প্রতিরক্ষাই নয়, আক্রমণাত্মক পরিকল্পনাও করছে, ড্রোন ও মিসাইল প্রস্তুতি করছে, আঞ্চলিক মিত্রদের সক্রিয় করছে, সমুদ্রপথে কৌশলগত নিয়ন্ত্রণ নিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান চেষ্টা করছে যুক্তরাষ্ট্রকে ফাঁদে ফেলতে, যাতে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ যুদ্ধে টেনে আনা যায়, যাতে অর্থনৈতিকভাবে চাপে পড়বে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সমর্থন হারাবে। চীন এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশ্লেষকরা বলছে চীন ইরানকে সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা দিতে পারে, উন্নত প্রযুক্তি, নজরদারি সিস্টেম, অর্থনৈতিক ব্যাকআপ। এর ফলে যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ আরো কঠিন হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র ভাবছে সে ইরানকে কোণঠাসা করছে, কিন্তু বাস্তবতায় ইরান পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে দিচ্ছে। এটা এখন মাইন্ড গেমে পরিণত হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।